বাজারের কেনা আম সত্ত্বের মতনই এই আচারটা খেতে লাগে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি প্লাস্টিক আচার। এই আচারটা দেখে মনে হবে যেটা কাঁচা আম দিয়ে তৈরি করা হয়েছে। এইভাবে আচার তৈরি করলে সারা বছরও নষ্ট হবে না। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছরের পর বছর সংরক্ষণ করতে পারেন। এইভাবে আচার বানালে দেখবেন সব থেকে সেরা মনে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি প্লাস্টিক আচার। একবার এই আচারটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই আচারের রেসিপি অনেক ভালো লাগবে। এখানে আমি এই আচার তৈরি করার জন্য 1 কিলো কাঁচা আম নিয়েছি। জলের মধ্যে খানিকটা লবণ মিশিয়ে নিচ্ছি। এবারে বটির সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নেব। আম ছাড়িয়ে সাথে সাথে লবণ জলের মধ্যে নিয়ে নেব। সবগুলো আম সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। গোটা অবস্থা আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন শুধুমাত্র খোসা ছাড়িয়ে লবণ জলের মধ্যে একটু ধুয়ে নেব, তাহলেই হবে। আমগুলো কুচিয়ে নেওয়ার পর বা কেটে নেওয়ার পর কিন্তু আর ধোয়া যাবে না। এই গোটা অবস্থায় একটু ধুয়ে নিতে হবে। এবার একটু পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন, ঠিক এরকম করে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই আচারে আমি এই অংশগুলো বাদ দিয়েছি। এই দেখুন, এইগুলো চাটনি বানিয়ে খেয়ে নেব। তো সুন্দরভাবে আম কেটে রেডি করে নিয়েছি। এদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি। আজকের আচারটা তৈরি করব গুড় দিয়ে। এখানে আমি 300 গ্রামের মতন গুড় নিয়েছি। এটা ঝোলা আখের গুড়, চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। ভালো করে এবারে মিশিয়ে নেব। এখানে আমের টুকরোটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না গুড় গলে একদম জল বেরিয়ে যাচ্ছে। বেশ সুন্দরভাবে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আর যে আমের টুকরোগুলো ছিল, আমের টুকরোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই দেখুন। এবারে এই যে আমের টুকরোগুলো রয়েছে, এবারে একটা একটা করে নিয়ে একটুখানি রোল করে নিতে হবে। এই দেখুন, এবারে এদিকে একটা আমি কাঠি নিয়েছি। এবারে কাঠির মধ্যে এভাবে করে গেঁথে নিতে হবে। সেম ভাবে আর একটা আমের টুকরো এরকম করে একটু মুড়িয়ে মানে রোল করে এইভাবে করে কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। এই দেখুন, এর বেশি কিন্তু আর আমের টুকরো দেব না, এতে করে আবার আচারটা তৈরি করতে অসুবিধা হবে। এরকম ছোট ছোট কাঠির মধ্যে অল্প কয়েকটা নিয়ে এভাবে করে তৈরি করে নেব। তো ঠিক এইভাবে করে আমি বাদ বাকিগুলো রেডি করে নিচ্ছি। আর এখানে এই আমের টুকরোগুলো কিন্তু বানাতে বানাতে মানে এইগুলো তৈরি করতে করতে দেখুন অনেকক্ষণ কিন্তু গুড়ের রসের মধ্যে ভিজে রয়েছে। এই কারণে কি, যখন আচারটা তৈরি করতে যাব তখন কিন্তু একটাও আমের টুকরো একদম গলে যাবে না। ঠিক এইভাবে করে কিন্তু গুড়ের রসে ভিজিয়ে রাখতে হবে বা চিনির রসে।
যতগুলো আমের টুকরো ছিল ঠিক এরকম ভাবে আমি রেডি করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াই নিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু কোনো রকম আর এক্সট্রা করে জল দিতে হবে না, এই গুড়ের জলে কিন্তু আচাটা রান্না হবে, মানে আমটা সেদ্ধ হয়ে যাবে। আর আজকের আচারে কিন্তু তেল যাবে না, তেল ছাড়াই আচারটা তৈরি হবে। এই দেখুন এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে যখন দেখবেন এরকম ফুটে উঠবে, গুড়ের মধ্যে যদি এক্সট্রা নোংরা থাকে সেই নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাবে। এই দেখুন, এগুলো কিন্তু একটু ফেলে দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে মোটামুটি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি এভাবে করে সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি 7-8 মিনিট হয়ে গেছে। এখন দেখুন আমের টুকরোগুলো কিরকম দেখাচ্ছে। আর এখানে কিন্তু গুড়ের রসটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এই দেখুন, আচারটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই আচারটা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন এখানে কিন্তু আমের টুকরোগুলো সেদ্ধ হতে হতে অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই দেখুন কি দারুণ দেখাচ্ছে। আচারটা বানানোর পর মনেই হবে না যেটা আম দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আমি কিছু মশলা মেশাবো, কিন্তু মশলাগুলো এখন মেশাবো না, পুরোপুরি ভালোভাবে ঠান্ডা করে তারপরে কিছু মশলা মেশাবো। ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতার অর্ধেকটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। শুকনো লঙ্কা আর এই তেজপাতা প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, কারণ এই দুটো একটু ভাজতে সময় নেয়। অল্প পরিমাণে গোটা জিরে, 5 ফোড়ন, অল্প গোটা ধনে, গোটা মশলাগুলো এবারে শিলপাটায় নিয়ে একটু গুঁড়ো করে নেব। তো এই দেখুন এখানে মশলাটা সুন্দরভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। ঢাকা দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পর দেখুন কালারটা কি দারুণ দেখাচ্ছে, গুড়ের জন্য খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা। হালকা করে এভাবে করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিতে হবে। আর এই যে কাঠি রয়েছে, কাঠির মধ্যে আর রাখার দরকার হবে না, আপনারা চাইলে কিন্তু কাঠি থেকে খুলে নিতে পারেন। কতটা লোভনীয় লাগছে দেখুন। এই দেখুন কি দারুণ দেখাচ্ছে, আর কত সুন্দরভাবে দেখুন রোলটা হয়েও রয়েছে। ঠিক এইভাবে করে খুলে খুলে তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। এইভাবে আচার বানালে দেখবেন কখনো কোনোদিন নষ্টও হবে না। একদম দেখুন প্লাস্টিকের মতন দেখাচ্ছে। আর হয়তো মনে হতে পারে যে এই আচারটা খেতে কেমন লাগবে, অনেকটা যে আমরা বাজারে কেনা আমসত্ত্ব খেয়ে থাকি সেই আমসত্ত্বর মতন এই আচারটা অনেকটা খেতে লাগে। তো বন্ধুরা আজকে এই আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।